দেশের মানুষ মনে করে বিদেশে যারা থাকে তারা শুধু ঘুরে আর ঘুরে। তো ঘোরাঘুরির জন্য তো টাকা লাগে, তাই না? তো সেই টাকাটা আমরা পুরো সপ্তাহে কামাই করে দেন অল্প অল্প করে জমিয়ে আমরা এরকম উইকেন্ডে একটা গেট টুগেদার করি বা গেট অ্যাওয়ে করি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় 1 মাস পর আমরা আজকে ঘুরতে বের হয়েছি। এত বেশি ডিপ্রেসিং লাগছিল যে আজকে আমরা হুট করেই প্ল্যান করি আগের রাতে যে আমরা এরকম একটা জায়গায় ঘুরতে যাব এবং সাথে আমাদের একটা আপু আর ভাইয়ার ফ্যামিলিদের সাথে আসি এবং ওদেরকেই বলি জায়গাটা চুজ করার জন্য এবং ওরাই চুজ করে এবং আমি আর আপু ডিসাইড করি যে আমরা বাসা থেকেই টুকটাক রান্না করে নিয়ে আসবো, যেহেতু বাসা থেকে একটু দূরে যাচ্ছি অ্যান্ড ওখানে হালাল খাবারের অপশনস নাও থাকতে পারে। আর এভাবে রান্না করে নিয়ে গেলেও একটা আলাদা মজা, একটা পিকনিক ভাইব আসে, তাই না? সো আমরা আজকে গিয়েছি উলংগংয়ে স্ট্যানলি পার্কে। সেখানে পৌঁছাতে প্রায় 3:30 বেজে যায় অ্যান্ড আমরা প্রচণ্ড ক্ষুধার্ত থাকি। আসার পর আমরা ছবি তুলতে তুলতেই অনেক টাইম চলে যায়। ওই যে সামনে এখন ওরা ছবি তুলছে আর এদিকে আমি আর আমার হাজব্যান্ড সার্ভ করছিলাম সবাইকে, বিকজ আমাদের অনেক খিদা লেগেছিল। সো আপু এখানে আমাদের জন্য খিচুড়ি, তারপর একটা চাপা শুটকি ভর্তা আর স্যালাড নিয়ে আসছিল, আর আমি বেগুন ভাজা, আচার আর মুরগির মাংসের ঝোল নিয়ে আসছিলাম। By the way, just look at this dog. Literally, he is living his life. আমার মনে হচ্ছিল আমিও পানিতে ঝাঁপ দিই, এত জোস লাগছিল। তোমার এখানে এসে হ্যালো। ভালো। আরে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতেছি, উত্তর দাও। কেমন লাগলো এসে? নাইস। নাইস। আপু কেমন লাগলো এসে? অসাধারণ। ভাইয়া আপনার কেমন লাগলো এসে? মাইন্ড ব্লোয়িং। আমারও। মানে এক পাশে সাগর, কি সুন্দর সাগর, আরেক পাশে এত সুন্দর সুন্দর পাহাড়, আর পাহাড়ের বুক চিরে আসছে সূর্য। আর এই যে আমাদের দুইটা লক্ষ্মী বাচ্চা দুইটা, কই গেল গা আরেকজন? ওয়াও, জাওয়াত স্টারফিশ পেয়েছে। কি সুন্দর। অস্ট্রেলিয়াতে মোট 12,000 বিচ আছে। সো আপনি যদি প্রত্যেক উইকে একটা করে বিচেও যান তাহলে এক বছরে আপনি 52টা বিচে যাবেন। সো দ্যাট মেক্স 231 ইয়ার্স, মানে আপনার 231 বছর লাগবে শুধু অস্ট্রেলিয়ার সবগুলা বিচ ঘুরে দেখতে, যদি আপনি প্রত্যেক উইকে একটা করে বিচে যান। সো মাত্র তো শুরু করলাম, অবশ্যই 231 বছর তো বাঁচবো না, বাট চেষ্টা করব যে যতগুলো সুন্দর সুন্দর বিচ আছে, স্পট আছে, সেগুলো যেন আমরা কভার আপ করতে পারি। সো আমরা এখান থেকে চলে যাচ্ছি বল্ড হিল লুকআউটে। লুকআউট এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি অনেক সুন্দর একটা সিনিক ভিউ দেখতে পারবেন। সো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বিশাল সেই সমুদ্র, সাথে এতক্ষণ আমরা যেখানে বসে বসে পিকনিক করেছি, তারপর যে বিচে দাঁড়িয়ে পা ভিজিয়েছি, সেই জায়গাটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট ভিউটা দেখেন, পাহাড়ের সাথে কি সুন্দর করে সাগর মিশে গিয়েছে, সাথে আকাশের যে গোল্ডেন আওয়ারটা ছিল তখন দেখা যাচ্ছিল, মানে ভিউটা অসম্ভব সুন্দর ছিল। অ্যান্ড কিছুক্ষণ পর আকাশটা এরকম ক্যান্ডি ফ্লসের মতো পিঙ্ক কালার হয়ে যায়, মানে আমার এত ভালো লাগছিল, প্লাস ওয়েদারটাও খুব ভালো ছিল। সো পুরো উইকের যে ক্লান্তিটা ছিল সেদিন ঘুরে সব চলে গিয়েছিল। সো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।